সবাই খুব ভালো আছে। দেখো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর কি রান্না করবো আজকে, বাজার কি নিয়ে এসে সেটা তোমাদেরকে দেখাবো। বেশি কিছু বাজার নিয়ে আসেনি, 2-3 রকমের বাজার নিয়ে এসছে। আর কি রান্না করব, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, তো চলো চটপট দেখে নাও কেমন। এখানে দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসছে, পনির নিয়ে এসছে, হ্যাঁ। তারপর তোমার ওটাকে বেলে শাক বলি আমরা, বেলে শাক নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে। তো চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এতে দেখো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, টমেটো কুচিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, জিরে ধনে সব পেস্ট করে দিয়ে দিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিয়েছি, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো কালারটা দেখো। আর ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো পনিরটা হচ্ছে, পনিরের মশলা কষিয়ে দিয়ে পনির দিয়ে দিয়েছি। পনিরগুলো আজকে হালকা ভেজে নিয়েছিলাম, আর একটু বাকি, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দেবো, তারা মাংসটা ছাড়বে। পনিরটা অল্প ঝোল করব। পনিরের আলু কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একেবারে ফোড়ন টোড়ন দিয়েই বসিয়ে দিয়েছি। আদা জিরে বাটা দিয়ে পনিরটা রান্না করেছি। ফুটে উঠলে নামিয়ে নেবো পনিরটা। এবার একটু ঢেকে দেবো। এদিকে দাও, এদিকে দেখো মাংসটা রান্না করার জন্য বড় বড় সাইজ করে আলু কেটে নিয়ে কড়াই তেল গরম করে গোটা গরম মশলা আর দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা ছেড়ে দিয়েছি, লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবার মাংস যেটা মাখিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হবে। আমার বাড়িতে খাসির মাংস মুরগির মাংস যাই রান্না করি না কেন, মাখানোর মানুষ আলাদা আর রান্নাটা আমি করি। আমি সব কিছু দিই, রেডি করে দিই, ও শুধু মাখিয়ে দেয়। মুখটা দেখো, এদিকে তাকাও, তাকাও একটু। ও মাখিয়ে দেয় আর আমি এদিকে রান্না করি। কালারটা দেখো। তো যাই হোক, মাংস তো কড়াতে দেওয়া হয়ে গেল না, জল একটু, হ্যাঁ একবেলা খাওয়া, অল্প চিকেন। দুজনে খাবো। তো এবার এটাকে ঢেকে দিয়ে গ্যাসটা একটু কম করে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আবারও ফিরে আসবো 4-5 মিনিট পর আমাদের কাছে বন্ধুরা। তো চলো ঢেকে ঢেকে রান্না করি। তো দেখো প্রায় 6 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি ভালো করে, কষানো হয়েও গেছে প্রায়। কষানো হয়েই গেছে। বাকি
দেখো হয়ে এসছে প্রায়। মশলা তেল ছেড়ে দিচ্ছে। এবারে জল দিয়ে দেবো। তো বন্ধুরা এটা ঢেকে দেব বেশ কিছু সময় 5 থেকে 7 মিনিটের মতন ফোটাবো, ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর আমার কিছু দেওয়ার নেই, ভালো করে ফুটে উঠলেই নামিয়ে নেব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুকে দেখছে একটা ফলো করে সাথে থেকো, কেমন? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আবার পরে দেখা হবে ছোট্ট কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।